এইচএসসি 24 ব্যাচ তোমাদের ফাইনাল পরীক্ষার বাকি আছে সবেমাত্র 50 দিন। ঠিক এই মুহূর্তে তোমার যেটা প্রয়োজন শেষ মুহূর্তে সেটা হচ্ছে সাজানো গুছানো একটা প্রস্তুতি। সো সাজানো গুছানো একটা প্রস্তুতির জন্য তোমার অবশ্যই একটা সাজানো গুছানো পড়ার রুটিন থাকা চাই। সো আমি আইক্যাম্পাস একাডেমিক্স এর পেজে গতকাল একটা পোস্ট করেছিলাম যে তোমাদেরকে লাস্ট 50 দিনের একটা রুটিন করে দিতে চাই এবং তোমরা সেখানে অনেকেই রেসপন্স করেছো। তো তোমাদের রেসপন্সের ভিত্তিতে আজকে আমরা সেই কাঙ্ক্ষিত রুটিনটি দিব। আর বরাবরের মতোই আমি তোমাদের সাথে আছি, তোমাদের মাহদি ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। চলো আমরা রুটিনটায় ফিরে যাই। রুটিনে যাওয়ার আগে তোমাদের সাথে জাস্ট একটা উক্তি শেয়ার করি, সেটা হচ্ছে তুমি যখন একটি ভালো মানের পরিকল্পনা করো তখনই তোমার সেই কাজের অর্ধেক প্রস্তুতি হয়ে যায়। এই যে রুটিন শুধু তোমার পড়াশোনার ক্ষেত্রেই না, যে কোনো কাজের ক্ষেত্রে তুমি যখন একটা ভালো মানের পরিকল্পনা করতে পারবা, ভালো মানের একটা রোডম্যাপ তৈরি করতে পারবা, বা তুমি ধরো তোমার পরীক্ষা আছে 50 দিন, আগামী 50 দিন তুমি কিভাবে পড়াশোনা করবা, কোন স্ট্র্যাটেজিতে পড়াশোনা করবা, কোন রুটিনে পড়াশোনা করবা, এটা তুমি যদি এখন সাজিয়ে ফেলতে পারো তাহলে তুমি অনেকাংশেই কিন্তু এগিয়ে যাবে। তো আমরা আজকে সেই রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করব। একটু খেয়াল করো, আমরা রুটিনটা দুইটা সেগমেন্ট, দুইটা স্লটে বিভক্ত করেছি। এইখানে হচ্ছে সারা দিনের রুটিন, তারপরে পরবর্তী স্লাইডে আমরা সারা রাতের রুটিনটা তোমাদেরকে দিব। আচ্ছা, একটু খেয়াল করি আমরা এখানে ভোর 5টা থেকে 6টা। তোমরা জানো এখন গরমকাল, তো ভোর খুব সকালে ভোর হয়ে যায়। তো ভোর 5টা তুমি যদি ঘুম থেকে উঠতে পারো, এখানে আমি 5টা থেকে 6টা 1 ঘন্টা রেখেছি। এই 1 ঘন্টা সময়ে তুমি হচ্ছে ঘুম থেকে উঠবা, ফ্রেশ হবা, নামাজ পড়বা, শারীরিক চর্চা করবা। তবে এই জিনিসগুলো আমি যে কথাগুলো এখানে লিখেছি, এই জিনিসগুলো হয়তো অনেকের সাথে মিলবে না, বা অনেকের লাইফ স্টাইলের সাথে মিলবে না। অনেকে হয়তো ঘুম থেকে দেরিতে উঠো, অনেকে নামাজ পড়ার চেষ্টা করো বা করো না, বা অনেকে শারীরিক চর্চা তো অনেকেই করো না, তাই না? সো আমি বলবো যে আমার রুটিনে আমি অ্যাড করে দিয়েছি এবং আমি চাইবো তুমি যাতে এগুলো পালন করো। দেখো ভাইয়া, তুমি যখন একটা দিন শুরু করবা, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়বা এবং শারীরিক চর্চা দিয়ে একটা দিন শুরু করবা, তোমার ওই দিনটা খারাপ হওয়ার প্রশ্নই আসে না। তোমার সেই দিনের জামিনদার কিন্তু আল্লাহ তাআলা স্বয়ং হয়ে যাবেন। আমি তোমাকে বলবো যে তুমি হচ্ছে দিনটা এভাবে একটু শুরু করো। আর যারা কোরআন রিসাইটেশন অর্থাৎ কোরআন তেলাওয়াত করতে পারো, তারা অবশ্যই কোরআন তেলাওয়াত দিয়ে দিনটা শুরু করবে। তারপর হচ্ছে 6টা থেকে 9টা, এখানে হচ্ছে 3 ঘন্টা। কেমন এই সকালের এই 3 ঘন্টার সময় তুমি হচ্ছে মুখস্থ টাইপের পড়াগুলো পড়বা। আমাদের হচ্ছে সবারই কিন্তু মোটামুটি মুখস্থ টাইপের কিছু পড়াশোনা আছে, তাই না? তো মুখস্থ টাইপের পড়াশোনা তুমি যদি এই সময়টাতে করো, এখন তোমার ব্রেনটা খুব ফ্রেশ থাকবে। তুমি যেহেতু নামাজ পড়ে শারীরিক চর্চা করে একেবারে ফ্রেশ মাইন্ডে পড়তে বসছো, এখন তুমি যা পড়বে তাই মুখস্থ হয়ে যাবে। তো এই কারণে এই 3 ঘন্টার সময় তুমি হচ্ছে মুখস্থ টাইপের যে পড়াশোনাগুলো আছে সেগুলো করবা। তারপর দেখো 9টা থেকে 1টা পর্যন্ত, এখানে প্রায় 4-5 ঘন্টা সময় আছে। এই সময়টা তোমরা বিভিন্ন কাজে লাগাতে পারো। যেমন কারো কলেজ আছে, কলেজে যাইতে পারো, কারো কোচিং আছে, কোচিংয়ে যাইতে পারো, বা কারো প্রাইভেট থাকতে পারে এই সময়টাতে, বা অন্যান্য কাজ থাকতে পারে, সেগুলো করবা। এবং যদি কোনো কাজ না থাকে, কলেজ না থাকে, প্রাইভেট না থাকে, তাহলে তুমি হচ্ছে পড়াশোনা করবা, পড়াশোনায় কাজে লাগাবে এই সময়টা। তারপর দেখো 1টা থেকে 3টা পর্যন্ত, এখানে 2 ঘন্টা সময় রেখেছি। এই সময়টাতে তুমি হচ্ছে গোসল করবা, নামাজ পড়বা, খাবার খাবা এবং সামান্য ঘুম দিবা। অবশ্যই ঘুম দিবা। তুমি হচ্ছে এই সময়টাতে যদি তুমি 2 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 1 ঘন্টা ঘুমাও, তাহলে এটা হচ্ছে তোমাকে রাতে অনেক হেল্প করবে, ঠিক আছে? তারপর দেখো 3টা থেকে 5টা পর্যন্ত, এখানে হচ্ছে 2 ঘন্টা। এই সময়টাতে তুমি হচ্ছে এমসিকিউ সলভ করবা। বিশেষ করে আমাদের এই বিকেল টাইমে বা হচ্ছে বর্তমান গরমের এই সময়টাতে, দুপুরের টাইমে কিন্তু আমাদের হচ্ছে মুখস্থ কিছু পড়া আসলে সম্ভব না, মানে প্রেশার নিয়ে পড়া সম্ভব না এই সময়টাতে, 3টা থেকে 5টা পর্যন্ত। তো এই সময়টাতে তুমি হচ্ছে এমসিকিউ সলভ করবা, তাইলে তোমার বেশি একটা প্যারা হবে না। তারপর দেখো 5টা থেকে 5:30, এখানে আধা ঘন্টা এখানে আসরের নামাজের সময়টা রেখেছি। তারপর দেখো 5:30 থেকে 7টা, এখানে আমি 1.5 ঘন্টা সময় রেখেছি। এই সময়টাতে তুমি হচ্ছে হাঁটাচলা করবা, খেলাধুলা করবা, মাগরিবের নামাজ পড়বা, তারপর সামান্য নাস্তা করে ফেলবা। এই বিকাল টাইমে পড়ার দরকার নাই, কারণ তুমি যদি এখন এখানে পড়ে সময়টা নষ্ট, মানে সময়টা কাজে লাগাও বা পড়ো, তাহলে তুমি হচ্ছে রাতে ফ্রি থাকতে পারবা না, বা রাতে তোমার ব্রেন ফ্রি থাকবে না, ঠিক আছে? তো এটা মোটামুটি আমাদের সারা দিনের রুটিন, ভোর 5টা থেকে একেবারে সন্ধ্যা 7টা পর্যন্ত। এবার আমরা সারা রাতের রুটিনটা দিব। রাতের রুটিনে একটা চমৎকার ব্যাপার আছে, তোমরা দেখতে পারবে এখন। তার আগে আমরা একটু আমাদের কোর্স সম্পর্কে বলে নেই। আমাদের তোমরা জানো যে আইক্যাম্পাস একাডেমিক্স থেকে 2টা কোর্স চলমান। একটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স কোর্স আর মানবিকের কোর্স, আর একটা হচ্ছে কমার্সের কোর্স। অনেক শিক্ষার্থী ভর্তি আছো এবং আমাদের কোর্সটা প্রায় 30% 35% অলরেডি হয়ে গিয়েছে। এবং যে ক্লাসগুলো হয়ে গিয়েছে সেই ক্লাসগুলো আমাদের পেজে, আমাদের হচ্ছে প্রাইভেট গ্রুপে রেকর্ডেড আকারে আছে, মানে সবগুলো ক্লাস সেভ আছে। যারা এখন ভর্তি হবা ক্লাসগুলো করে নিতে পারবা এবং বর্তমান যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো করতে পারবা। তো আমাদের মানবিকের কোর্স দেখতে পাচ্ছ এখানে কি কি বিষয়গুলো আছে, সবগুলো বিষয় আছে। সবগুলো বিষয়ের উপর প্রায় 100টির অধিক ক্লাস হবে। পিডিএফ লেকচার শিট পাবা, অগণিত পরীক্ষা পাবা, মডেল টেস্ট পাবা। তো যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে আমাদেরকে এখানে হোয়াটসঅ্যাপ করবা। আর এটা হচ্ছে আমাদের ব্যবসা শাখা শিক্ষা মানে কোর্স।
মানে কমার্সের কোর্স। এখানেও বাংলা ইংরেজির পাশাপাশি হচ্ছে মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, অ্যাকাউন্টের উপর ক্লাস থাকবে। যারা ভর্তি হতে চাও ভাইয়াদেরকে হচ্ছে এই যে এখানে হোয়াটসঅ্যাপে নক করবা, অথবা এখানে কল করবা, অথবা আই ক্যাম্পাস একাডেমিক্স এর পেজে নক করবা। কেমন? দেখো ভাইয়া, তুমি যদি শেষ মুহূর্তে একটা ভালো সাজানো গুছানো একটা প্রস্তুতি না নিতে পারো, তাহলে কিন্তু তোমার এইচএসসি লাইফটাই ব্যর্থ। তুমি 2 বছর কি পড়াশোনা করেছো সেটা দেখার বিষয় না, ঠিক এই মুহূর্তটাতে শেষ 50 দিন তুমি যদি ভালো করতে পারো, লেগে থাকতে পারো এবং সর্বোচ্চ সার্ভিসটা দিতে পারো, তাহলে তুমি সফল হবে ইনশাল্লাহ। এবং আমরাও আমাদের এই কোর্স থেকে তোমাদের জন্য সর্বোচ্চ করার চেষ্টা করব। আচ্ছা, এবার রাতের রুটিনটা দেখো। সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত এখানে আমি 2 ঘন্টা রেখেছি। এই 2 ঘন্টায় তুমি হচ্ছে কঠিন পড়াগুলো পড়বা। মানে তুমি যে পড়াগুলো বুঝো না, অবশ্যই তোমার কাছে তোমার সিলেবাসে কিছু অংশ হয়তো কঠিন লাগতে পারে, এটা যে কোনো কিছু হইতে পারে। তোমার বাংলা কঠিন লাগতে পারে, তোমার ইংরেজি কঠিন লাগতে পারে, তোমার ম্যানেজমেন্ট ফাইন্যান্স কঠিন লাগতে পারে। মানে যার যেটা কঠিন লাগে, কঠিন বিষয়গুলো হচ্ছে ঠিক এই সময়টাতে পড়বা। এতে করে তোমার হচ্ছে এই সময়টা হচ্ছে তুমি কঠিন পড়াগুলো আয়ত্ত বা ঠুটস্থ করতে পারবা। কেন? কারণ তুমি যখন বিকালবেলা একটু ঘোরাফেরা করবা, ব্রেনটাকে ফ্রেশ রাখবা, তারপর তুমি যখন নাস্তা খেয়ে নামাজ পড়ে পড়তে বসবা, তখন তুমি অবশ্যই তোমার ব্রেনটা ফ্রেশ থাকবে, কঠিন পড়াগুলো তোমার মাথায় ক্যাচ করবে। ঠিক আছে? তারপর 9টা থেকে 10টা এখানে 1 ঘন্টার মধ্যে তুমি খাবার খাবা, নামাজ পড়বা, একটু রেস্ট নিয়ে নিবা এই সময়টাতে। আচ্ছা, 10টা থেকে 12টা 30 পর্যন্ত এখানে প্রায় 2.5 ঘন্টা সময়, এই সময়টাতে তুমি হচ্ছে রিভিশন টাইপ পড়াশোনা করবা। এখন যেহেতু তোমার রিভিশনের সময়, আমি সারাদিনের রিভিশনের সময়টা রেখেছি তোমার 10টা থেকে রাত 12টা 30 পর্যন্ত। মানে তোমার পড়াশোনার একেবারে শেষ, মানে সারাদিন সারা রাতের পড়াশোনার একেবারে শেষ স্টেপে আমি হচ্ছে রিভিশনের সময়টা রেখেছি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে 12টা 30 থেকে 1টা পর্যন্ত এই আধা ঘন্টা সময় হচ্ছে সারাদিনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাতে তুমি হচ্ছে সারাদিনের পড়াশোনা সামারাইজ করবা। দেখো ভাই, আমি তোমাকে যে রুটিনটা দিয়েছি, পুরো রুটিনের মধ্যে সবচেয়ে ইউনিক ব্যাপার, সবচেয়ে আমি মনে করি মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই আধা ঘন্টা। তুমি সারাদিন যা পড়েছ, সারা রাত যা পড়েছ, সেটা জাস্ট আধা ঘন্টার মতো একটা সামারাইজ করবা। এতে করে কি হবে জানো? যে তোমরা আমাকে বলো না ভাইয়া পড়া মনে রাখতে পারি না, যাদের এই সমস্যাটা হয়, তোমরা যদি আমার এই টেকনিকটা ফলো করো, যে রাতে ঘুমানোর আগে আধা ঘন্টার মধ্যে, আধা ঘন্টা সময় নিয়ে ঘুমানোর আগে তুমি তোমার দিন রাত যা পড়েছো আজকে, এটা জাস্ট একটু শর্ট সামারাইজ করো বা শর্ট রিভিশন দাও, তাহলে তুমি আর কখনো ভুলবা না। তুমি যখন এই সারাদিনের সারা রাতের পড়াশোনাগুলো আধা ঘন্টা সামারাইজ করে ঘুমাতে যাবা, তখন দেখবা তোমার মাথায় কিন্তু এই পড়াগুলো ঘুরপাক খাচ্ছে, এবং তুমি দেখা যাবে তুমি স্বপ্নের ভিতরে হয়তো তুমি পড়াগুলো দেখতে পারো। মানে তোমার মাথায় সারাক্ষণ পড়াই থাকবে। এই কারণে বলবো যে এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করবা, আশা করি অনেক উপকৃত হবা। ঠিক আছে? আর 1টা থেকে 5টা পর্যন্ত এখানে তুমি ঘুমাবা। তো এই ছিল আমাদের মোটামুটি রুটিন। আমার বিশ্বাস ইনশাল্লাহ তোমরা যদি এটা মেনটেন করতে পারো, তাহলে তোমরা অনেক সফলতা পাবে, অনেক ভালো করতে পারবে। এখন অনেকের হয়তো আমার সাথে আমি যে সময়গুলো দিয়েছি, এই সময়গুলোর সাথে অনেকের টাইমগুলো অ্যাডজাস্ট হবে না। তুমি তোমার মতো করে অ্যাডজাস্টমেন্টটা করে দিও। আমি জাস্ট তোমাকে এই রুটিনের বেসিকটা দেখিয়ে দিলাম। অনেকের হয়তো ধরো কলেজ যাওয়ার বেশি সময় থাকতে পারে, অনেকে হয়তো কলেজ থেকে 2টা 2:30 আসতে পারে, তখন তো আমার সাথে মিলবে না। তখন তুমি হচ্ছে তোমার মতো করে একটু কাস্টমাইজ করে নিবা। তবে আমি যে স্ট্রাকচারটা দিয়েছি, সেই স্ট্রাকচারটা ফলো করার চেষ্টা করবা। ঠিক আছে? তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।